عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا لا تلهكم أموالكم وأولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে শেখ আনিসুর রহমান সাহেব বক্তব্য রাখবেন। আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনবেন এবং শোনার সঙ্গে সঙ্গে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. প্রশংসার একমাত্র মহান আল্লাহর জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া। আল্লাহর প্রশংসার যে আমরা আল্লাহর ঘরে পবিত্র জামে মসজিদে আমরা মাগরিবের নামাজ জামাতের সঙ্গে আল্লাহ আমাদের পড়ার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, প্রশংসা করি। বলুন আলহামদুলিল্লাহ। এবং আল্লাহর লাখ লাখ শুকরিয়া আমাদের যে আমরা দুটা কোরআন ও হাদিসের কথা শোনার আমাদের সৌভাগ্য। যিনারা চলে গেলেন এনারা বুঝতে পারলেন না, এই সময়ের জন্য একদিন আমাদেরকে পস্তাতে হবে। কারণ সময়কে যদি আপনি আজ নষ্ট করেন, সময় একদিন আপনাকে নষ্ট করে দেবে।
এতে কোনো সন্দেহ নাই। সময় হচ্ছে ধোঁকাবাজ, আবার সময় হচ্ছে সঙ্গের সাথী। আজ আপনি যদি সময়কে নষ্ট করেন তা আপনাকেও একদিন সময় এমন নষ্ট করে দেবে, সেদিন আপনি আর কেঁদে আর হবে না। কারণ ভাই, আজকে আপনাদের শিক্ষার জন্য কিছু শিক্ষামূলক কথা বলতে এসেছি। আপনাদেরকে আমি যখনই আপনাদের এই গ্রামের মানুষকে আন্তরিক আমি ভালোবাসি, আপনারাও আমাকে ভালোবাসেন। মাঝে মধ্যেই আমার বিবেক উকি মারে যে আপনি জবটাই যান, দেখা সাক্ষাৎ করে এসেন। আমার সময় পাই না, বা আমি এক জায়গায় পরে ইন্তজারি, পরের দায়িত্ব কাজ করি, কিন্তু আমার আসার ইচ্ছা হয় যে খুতবাটা দিয়ে আসি, দুটা কথা বলে আসি। কয়েকদিন আগে, কালকে পরশু সুরাজকে ফোন করলাম, আমি নিজে থেকে ফোন করলাম যে আমি একবার চাই দেখা সাক্ষাৎ করে আসি। বুধবার করে প্রোগ্রাম, এটা আগে জানতাম না, এটা হালই শুনেছি যে বুধবার করে প্রোগ্রাম হচ্ছে। ভাই, আমরা সবাই জান্নাতের আকাঙ্ক্ষী। আমরা চাই এই যে নামাজ পড়ছি কষ্ট করে জান্নাত লাভার জন্য, আর একদিন আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে। অনেক বন্ধু বান্ধব চোখের সামনে চলে যাচ্ছে। কত লোককে যে যেতে দেখলাম, তারা দুনিয়া ছেড়ে চলে গেল। কেউ মুমিন হয়ে মরল, কেউ মুনাফিক হয়ে মরল, কেউ কাফের হয়ে মরল। বিভিন্ন আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কোনো মানুষকে দেখবেন, কতগুলো মানুষকে দেখে মনে হবে যে লোকটা জান্নাতি, মনে হয় লোকটা জান্নাত চলে যাবে, কিন্তু গোপন পাপ করে। পাপটা গোপন করে আর ইবাদত প্রকাশ্য করে, এমনভাবে চলাফেরা করে মনে হবে সাধারণ মানুষ মনে ভাববে লোকটা জান্নাতি, কিন্তু গোপনে গোপনে পাপ করছে। ভাই, এর মৃত্যু কিন্তু ভালো হবে না। এই লোকটাকে আল্লাহ নবী জাহান্নামী বলেছে। আবার কতগুলো লোক দেখবেন, কতগুলো লোকের মনের ধারণা হয় লোকটা জাহান্নামী, লোকটা জান্নাত পাবে না, কিন্তু গোপনে নেকির কাজ করে, গোপনে নেকির কাজ করে। এই জন্য যে খুব সাবধানে, খুব সতর্ক কথা বলতে হবে। কিছু কিছু আমরা মানুষ জাহান্নামের টিকিট দিয়ে বেড়াই, জাহান্নামের টিকিট দিই, এই লোকটা জাহান্নামী, এই লোকটা জাহান্নামী, এই লোকটা জান্নাত পাবে না। ভাই না, আপনাদেরকে কিছু শিক্ষামূলক কথা বলবো, ইনশাআল্লাহ আপনারা ধ্যান দিয়ে শুনবেন। আমরা নামাজ পড়ছি 5 ওয়াক্ত, পড়ছি না? কতগুলো প্রকাশ্য ইবাদত আছে, প্রকাশ্যই করতে হবে। যেমন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে, এটা প্রকাশ্যই করতে হবে। ঈদের নামাজ প্রকাশ্যই করতে হবে, ইস্তেসকার নামাজ প্রকাশ্যই করতে হবে, আজান প্রকাশ্যই দিতে হবে, হবে না? এগুলো প্রকাশ্য। কিন্তু প্রকাশ্য যেগুলো ইবাদত প্রকাশ্য করতে হবে, কিন্তু আল্লাহর সঙ্গে বন্ধুত্ব ভালোবাসা স্থাপন হয় নফল সালাতে। আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হয় নফল সালাতে, গোপন ইবাদত। আগে আগে বড় বড় আমরা কোরআন হাদিসে পড়েছি, স্বামী স্ত্রী সুতা আছে, কানতে কানতে বালিশ ভিজে গেছে, এই স্ত্রী জানে না। কেউ কোরআন তেলাওয়াত করেছে, কেউ আওয়াজ পেয়ে সে কোরআনটাকে হটিয়ে দিয়েছে, এটা বুঝতে না পারে যে লোকটা কোরআন তেলাওয়াত করেছে। আল্লাহু আকবার! আল্লাহকে কত বড় ভালোবাসে। ও শুধু চাই যে আল্লাহ যেন রাজি হয়, আমার মানুষকে দেখাবার নাই। আপনি কোনো ইবাদত নিয়াত, সৎ নিয়াত, সব থেকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে নিয়াত। আমলে রিয়া মিশ্রিত থাকে, লোক দেখানো থাকে। একটা আমল করছেন আপনি, কিন্তু আমলটাতে রিয়া মানে মানুষকে দেখাবার মিশ্রিত থাকার সম্ভাবনা আছে, কিন্তু অন্তরে যেটা নিয়াত সেটা দেখার সম্ভাবনা আছে কি? নেই। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ছেন, আসরের পরে কতগুলো জিকির আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কতগুলো জিকির আছে, ঠোঁট লড়বে। বসে থাকছি মসজিদে, অথচ ইস্তেগফার পড়ি না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একবেলা মানুষ পড়বে আস্তাগফিরুল্লাহ
রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু, খবরদার এটা করবেন না। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর ছোট্ট একটা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আর একটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তিনভাবে বলা হয়। ভাইরা আমার, আপনারা আমার মুসাল্লি, আমি আপনাদেরকে কিছু আমল শিক্ষামূলক কথা শিখিয়ে দিয়ে যাচ্ছি। মাগরিবের নামাজ পড়ছেন, মাগরিবের নামাজ এখন পড়লেন, মাগরিবের নামাজের পর আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ না জানলে জেনে নেওয়ার চেষ্টা করেন, জেনে আমল করবেন, মনটা ভরে যাবে। অনেক বিপদ থেকে আপনি রক্ষা পাবেন, অনেক বিপদ থেকে। কে কি করছে ওদিকে ধ্যান দিতে হবে না। আপনি মাগরিবের পর কিছুগুলো জিকির আছে, তাসবিহ আছে, তাহলিল আছে, ফজরের নামাজের পর কিছুগুলো তাসবিহ তাহলিল আছে, আসরের নামাজের পর কিছুগুলো তাসবিহ তাহলিল আছে। এগুলো শিখতে হবে। খালি নামাজ নামকে ওয়াস্তে নামাজ পড়লে সালাত আদায় করে চলে যাব। যেমন একটা কথা আছে, উজু যদি ঠিকভাবে না হয় সালাত হবে না। অনেকেরই উজু ভালোভাবে হয় না, শিক্ষাও আমরা নিই না। আমি একটা কথা বলবো আপনাদেরকে, আপনারা শিখেন, মজা আসবে। আপনি গাড়িতে বসে আছেন, সফরে যাচ্ছেন, কোনো অসুবিধা হবে কি? কিন্তু কারা এই জিনিসটা এই তাসবিহটা কে করবে ইস্তেগফারটা? যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক, আল্লাহর সঙ্গে মহব্বত হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে, যারা মুত্তাকি, যারা ঈমানদার, যারা পরহেজগার। আপনি বেশি বেশি করে দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ 4-5 রকমভাবে পড়া হয়। আমরা জানি দরুদ ইব্রাহিমটা জানি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এটা আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, আল্লাহুম্মা আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। এটা একটা দরুদ শরীফ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এটা একটা দরুদ শরীফ। দরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করবেন, দেখবেন আপনি বিপদ থেকে মুক্তি পাবেন। ইস্তেগফার যদি বেশি বেশি করে আপনি তেলাওয়াত করেন সবসময়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সাইকেল নিয়ে যাচ্ছেন বাজার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই দরুদ শরীফ ইস্তেগফার সবসময় পাঠ করবেন। মসজিদে উজু করে বসে আসেন, জান্নাতের গাছ লাগাবেন না। মসজিদে বসে আছেন, টাইম হয়নি, সুন্নাত পড়ে বসে আছেন, জোহরের 4 রাকাত সুন্নাত পড়লেন, এখন 5 মিনিট টাইম আছে। আপনি হাত তুলে একটু দোয়া করেন, ওই সময় দোয়া কবুল হয়, আকাশের দরজা খুলে যায়, রহমতের দরজা খুলে যায়। এদিকে ধ্যান দেন, আমার দিকে ধ্যান দেন। ওই সময় একটু হাত তুলে দোয়া করবেন। ফরজ নামাজের পর সালাম ফেরার পর হাত তুলে দোয়া করবেন না, ওটা বেদাত, ওটা দোয়া আল্লাহ কবুল করবে না। সালাত আদায় হয়নি, ফরজ সালাত শুরু হয়নি, সুন্নাত পড়ে আছেন, এর মধ্যেখানে আপনি দোয়া করেন, চাওয়া পাওয়া। আল্লাহ বলছে তুমি চাও আমার কাছে, যে না চায়, আল্লাহ তুমি আমাকে 1 কোটি টাকার মালিক বানাও, আল্লাহ আমাকে 2-4 গাড়ি দাও, আল্লাহ তুমি আমাকে বাড়িখান ভালো করে দাও, আল্লাহ আমার বেটি, আল্লাহ এরকম অবস্থা, আল্লাহ তুমি ভালো করে দাও, আল্লাহ আমার স্ত্রী রোগগ্রস্ত আছে, তুমি ভালো করে দাও। আল্লাহর কাছে চাহেন কিছু, তো চাইবেন কেমন করে? এখন আমি বললাম, হাত উঠে বলে দিলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ দোয়া কবুল করবে না। একটা দোয়া কবুল করার মাধ্যম আছে। আমি একটা লোকে কিছু চাচ্ছি, আমি সরাসরি বলবো আমাকে দাও, দিবে না, কি দিব তোমাকে? কিন্তু আমি যখন ওকে বিস্তারিত আলোচনা করবো ওর সাথে, তখন আর দিলটা নরম হবে না। আল্লাহ পাক বলছেন, আল্লাহ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি দোয়া করবা তখন ফার্স্টে বলবা, কিছু যদি তুমি না জানো, একটা দোয়া আছে, ওই দোয়াটা তুমি জানো না, সাধারণ মানুষ জানে না, আলেম ওলামারা জানে, তো তুমি কি বলবা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এইখান থেকে এটা পড়ে ফেললেন, তারপরে দরুদ শরীফটা পড়বেন। দরুদ শরীফ যে না পড়বে ওর দোয়া লুটকানো থাকে, দোয়া আকাশে কবুল হয় না, আল্লাহ কবুল করেন। দরুদ শরীফ না পড়লে দোয়া কবুল হবে না। দরুদ শরীফটা পড়লেন, তারপরে আপনি বাংলাতে যা ইচ্ছা তাই বলেন, আপনি যা ইচ্ছা তাই চান, আল্লাহর কাছে চাহেন, আল্লাহ দেওয়ার জন্য। আল্লাহ বলছে, আমার কাছে চাও, আমি দেওয়ার জন্য এসেছি, কিন্তু আমার বান্দারা আমার কাছে চায় না, ওকে আমি পছন্দ করি না।
মানুষের কাছে যদি আপনি চান একবার দেবে, দুবার দেবে, তিনবার বেলা বিরক্ত হয়ে যাবে। ও যদিও না দেয় তো আপনার মনটাও বিরক্ত হয়ে যাবে, সালাম চাইলে তো আমাকে দিলে না। আর ও বলবে সালাম আমার কাছে বারবার চাইছে, কিন্তু আল্লাহ বলছে আমার কাছে বারবার চাহা, আমি তোমাকে ভালোবাসি। এগুলো আমাদেরকে শিখতে হবে না। বুঝতে পারলেন আমার কথাটা? কেমন করে আল্লাহর কাছে চাইতে হবে। আসরের সময় এলেন, আসরের নামাজ সুন্নাত পড়লেন, যদি সুন্নাত না পড়ার টাইম আছে 2 রাকাত সুন্নাত পড়ে বসে যান। তারপর জামাত চালু হতে 3 মিনিট 5 মিনিট সময় আছে, হাত তুলে দোয়া করেন, সময় দোয়াটা কবুল হয়। মাগরিবের নামাজ পড়লেন, মাগরিবের নামাজের পর কি বলবেন? ইম্পর্টেন্ট দোয়া, একদম খুব সুন্দর দোয়া আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছে। আপনারা আমল করার চেষ্টা করুন, শেখার চেষ্টা করুন। আল্লাহু আকবার ফার্স্টে বলবেন। আমরা মুসাল্লি সালাম ফেরার পর আল্লাহু আকবার বলি, আস্তাগফিরুল্লাহ 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 কয়বার বলি? 3 বার পড়ি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়ি। তো এতক্ষণই পড়ি। আবার কতগুলো মুসাল্লি আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর কিছু পড়ে না। জানে না তো কখন জানবেই ভাই, হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আপনার দোয়া কবুল হচ্ছে কি না হচ্ছে আপনি পদ্ধতি শিখতে হবে না আপনাকে। আপনার বাড়ি যাব, সরাসরি ঢুকে যাব, সরাসরি আপনি ঢুকলে কী মনে করবেন? আপনার সঙ্গে আমি কর্কশ ভাষায় কথা বলবো, আপনি আমার কথা শুনবেন? শুনবেন কি? আল্লাহ পাক বলছেন মাগরিবের নামাজের পর কিছুগুলো দোয়া আছে, যেমন আয়াতুল কুরসি পড়লেন। আয়াতুল কুরসি অনেক কেউ জানে না, শিখে নেবেন, এগুলো শিখে নেবেন। আল্লাহু আকবার। 60 বছর থেকে নামাজ পড়ছে, 30 বছর থেকে নামাজ পড়ছে, শিখে না। যার রুকু সিজদা ঠিক হবে না তার নামাজ হবে না, সালাত কবুলই হবে না। যার রুজু ভালো হবে না তার সালাত কবুল হবে না। স্বামী স্ত্রীতে সারা রাত পার করে দিলে রাগারাগিতে, ওই একদিকে মুখ ঘুরে একদিকে মুখ ঘুরে, ওর সালাত কবুল হবে না। নিশাগ্রস্ত অবস্থায় আছে মাতালতে, ওর সালাত কবুল হবে না। হাত দেখেছে কেউ কি, ওর সালাত কবুল হবে না। কতগুলো জিনিস আছে, এইগুলো করলে ওর সালাত কবুল হবে না। মাগরিবের নামাজের পর বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম 3 বার পড়বেন। পড়ছেন কেউ? আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা 3 বার পড়বেন। পড়ছেন কেউ? বলেন। পড়েন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল দিনের মধ্যে 3 বার পড়বেন। পড়ছেন কেউ? পড়েন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহি ওয়া নাউযু বিকা মিন শুরুরিহি মাগরিবের নামাজে পড়ছেন কেউ? পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একটা হলো এই দুটো 3 রকম ভাবে পড়া। একটা হলো 2 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওখানে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখানে দুটো জিনিস নিতে হবে, ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মাগরিবের নামাজের পর যদি 10 বার পড়েন, 10 বার, কি ফজিলত আছে জানেন? আপনি ধ্বংসাত্মক আযাব থেকে আপনি বেঁচে যাবেন। আপনি অ্যাক্সিডেন্টে মরতেন, আপনার বিপদ আজকে আসতো, ওই বিপদটা আল্লাহ সরিয়ে দেবে। আলহামদুলিল্লাহ বলেন। এগুলো আমরা কেউ শিখছি? জানি না। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটার ফজিলত এটা 10 বার পড়বেন, ফজরের পর, মাগরিবের পর। আরেকটা এটাই দোয়া। আরেকটা দুটো আমি, এটা যেমন দুটো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা সিম্পল, এটার ফজিলত আলাদা আছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা মাগরিবের পর 10 বার, ফজরের পর 10 বার। ইনশাআল্লাহ মুখস্থ করবে, হবে? আচ্ছা, কত নেকি আছে দেখেন। আপনি বাজার যাচ্ছেন, প্রতিদিন বাজার যান না আপনারা? একবার করবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত, হলো? ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। ওখানে আদুতা দিতে হবে। একবার যদি পড়েন, আমার বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10 লক্ষ নেকি তার আমলনামাতে লিখে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। হাজার নয়, 100 নয়, 10 লক্ষ নেকি তার আমলনামাতে লিখে দেওয়া হবে। 10 লক্ষ গুনাহকে মাফ করে দেওয়া হবে। 10 লক্ষ ওর মর্যাদাকে বেড়িয়ে দেওয়া হবে। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কত নেকি? এই দোয়াগুলো কে শিখবে? কখন শিখবেন?
5 ওয়াক্ত নামাজ মাসকে মাস করে চলে যাচ্ছেন। আমি প্রত্যেক জায়গাতে এইগুলো কথা বলি কিসের লাগে জানেন? প্রত্যেকটাই জায়গার মুসল্লি এগুলো জানে না, আর পড়ে না, আমল করে না। আপনি শুধু কি আল্লাহ বাইট বানি হবে না, হাতটা নামাজটা শেষ করে পড়ে গেলে আলো, আরে এগুলো তো ফরজ করতেই হবে, ফরজ নামাজ। কিন্তু আপনি নফল কিছু জিকির তাসবিহ তাহলিল করেন, আল্লাহকে রাজি করেন, এগুলো করলে কি হবে? ওই হাতটা আল্লাহ ঠিক বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। যদি আপনি এটা 3 বার পড়েন, প্রত্যেক 3 মাগরিবের নামাজের পর হঠাৎ একটা বিপদ, আপনি কানে আওয়াজ আসছে না, একটা বিপদ বাড়ি থেকে, হ্যালো কি হলো, টায়ার পাংচার হলো, এই আল্লাহ তোমাকে দিবে না। তোমার বাড়ি থেকে ছেড়ে পড়ে গেল, এই হঠাৎ একটা বিপদ তোমার কানে আসবে না, আল্লাহ ওই বিপদটা আল্লাহ হটিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আপনি 3 বার পড়েন, আল্লাহ আপনার জান্নাতের দরজা সুগম করে দাও। আল্লাহু আকবার। আর পারলে প্রতিদিন 3 বার করে পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোন বিপদ আসলে ভূমিকম্প হলো, লড়ে উঠলো মসজিদ, লড়ে উঠলো বাড়ি, উঠলো কি পড়বেন, কি পড়বেন ওখানে? লা ইলাহা ইল্লা আনতা। ওখানে শুরু করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো জিকির, এটা বুক লড়াতে থাকবেন, এগুলো হলো জিকির। আচ্ছা, আর একটা দোয়া মাগরিবের নামাজের পর সূর্য ডোবার পরে একবার তো তাসবিহ তাহলিল পড়ে নিলেন, এগুলা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তুমি আমার বিধাতা, তোমার জন্য আমি যথেষ্ট। আল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শাররিহিম। এই দোয়াটা যদি 3 বার পড়েন, শত্রুর হাত থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে, দুশমনের হাত থেকে আল্লাহ বাঁচিয়ে। প্রত্যেকটা দোয়ার একটা মানে মতলব আছে, নেই? সূর্য ডোবার পরে একটা দোয়া করবেন, সাইয়্যিদুল ইস্তিগফার, যেটা সমস্ত ক্ষমা চাওয়ার সর্দার। আপনাকে এর আগে বলেছি, আল্লাহুম্মা আনতা রাব্বি, আমার সঙ্গে পড়েন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দুকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। একবার পাঠ করে নেবেন, মাগরিবের নামাজের তাসবিহ তাহলিল করে বাড়ি যাবেন, যেতে যেতে বা বসে একবার পাঠ করে নিলেন, রাতের মধ্যে আপনার মওত হয়ে গেল, ইনশাআল্লাহ আপনি জান্নাত পাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী বলেছেন যে জান্নাত, আল্লাহ জান্নাত দিবে, তার দয়া হবে। আপনি ফজরের নামাজের পরে একবার পড়লেন, দিনবার সূর্য ডোবার আগে আগে আপনার মওত হয়ে গেল, কোনো দুর্ঘটনা হয়ে গেল, কোনো আচমক একটা ঘটনা ঘটে গেল, আপনার হঠাৎ একটা মৃত্যু চলে এলো, আপনি জান্নাত ইনশাআল্লাহ পাবেন। তার কারণ আপনি সাইয়্যিদুল ইস্তিগফার করেছেন, আল্লাহকে স্মরণ করে বলেছেন। আচ্ছা, এই দুয়াবেলা এই সাইয়্যিদুল ইস্তিগফারটা কয়জন জানে? বলেন, হাত তুলেন তো, কয়জন জানে? 2-3 জন জানে, 1-2 জন জানে। তারপরে আর কি হবে হাজি ভাই? কেন এগুলো শিখবেন না? আল্লাহর কাছে হিসাব লাগবে যে মরার পর। কি বলবেন আপনারা? যে 40 বছর 20 বছর 10 বছর ধরে নামাজ পড়ছি, কি পড়েছি রে গরুরা, হ্যাঁ মার হাগা রাখে এখান থেকে প্রায় জায়গায় ভাই, প্রায় জায়গায়। আমি তো 25 বছর থেকে মসজিদের এমনমতি করছি। কোনটা মুসাল্লি বড় ডাক্তার, ভালো ডাক্তার হলে ওর রুগীকে দেখলেই বলে দেবে যাকে কী রোগ হয়েছে, ওর চেহারা মুখ দেখে। আমরাও একটা ইমাম, আমরাও জানতে পারবো যে এই মুসাল্লি কতটুকু জানে। আল্লাহ কসম, আমার মসজিদও আমি সব জায়গাতে, প্রায় জায়গাতে আমি জালসা জলসে গেলে এই কথাগুলো বলি। তার কারণে এই কথাগুলো শিক্ষার প্রয়োজন, আগে শিক্ষার প্রয়োজন নেই, কিন্তু এইগুলা মেন জিনিস। আমার বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বৃহস্পতিবারের দিন যে মাগরিবের পর থেকে দরুদ শরীফ চালু করো, ওনার নবী বলেছেন শুক্রবারের দিন সূর্য ডোবা পর্যন্ত দোয়া করো, আল্লাহ বেশি দরুদ শরীফ পড়ো, বেশি। বৃহস্পতিবারের মাগরিবের পর থেকে নিয়ে শুক্রবারের সূর্য ডোবা অবধি আল্লাহ নবী দরুদ শরীফ পাঠ করতে বলেছেন। 100 বার যদি আপনি দরুদ শরীফ পাঠ করেন, 200 বার যদি দরুদ শরীফ পাঠ করেন, আর আপনি যদি ওদিন মরেই যান, মৃত্যু হয়েই যান, এই কারণে আমরা বলেছি যে আমাকে স্মরণ করতে করতে তো যদি মওত হয়ে যায়, ইনশাআল্লাহ জান্নাত যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং শুক্রবারের দিন আসরের নামাজের পর আপনি পায়ের সাহায্য করে নিলেন, দেখছেন 8 ঘন্টা বাকি আছে, আপনি সুন্দর করে বাড়িতে উঁচু করে মসজিদে এসে চাহে বাড়িতে নামাজ পড়েন,
আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, ওই সময় দোয়া কবুল হয়। আল্লাহ হাতকে ফিরিয়ে দেন না, দোয়া কবুল হয়। দোয়া করেন না? আমরা আল্লাহকে ডাকতে জানি না, এই জন্য মনে হয় আল্লাহ আমাদের দোয়া। আল্লাহর কসম, আমি কয়েকটা প্রমাণ পেয়েছি। আমি আমল করি, ইনশাল্লাহ করি। গোপনে ইবাদত করেন, গোপন। ফরজ নামাজ পড়ছেন, ফরজ নামাজ মসজিদে পড়ে নেন, নফল নামাজ বাড়িতে পড়েন, কেউ জানতে পারবে না। বাড়িতে পড়েন বেশি বেশি, কিন্তু গোপন। যেগুলো গোপন, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। বলছে কেউ যদি গোপন ইবাদত করে, গোপন একদম নিরিবিলিতে মানুষের সামনে 25 বার ওই নামাজটা 25 বার যদি মানুষের সামনে পড়ে, আর গোপন ইবাদত যদি একবার পড়ে, তার থেকেও আল্লাহ শাসিত হবে না। 25 বার। আমি একটা ওই নামাজ, 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ আমি সবার সামনে পড়ছি, সেটা নিয়ে আমার মধ্যে। আর সবার সামনে যদি আমি দোয়া করি, আমি হুকরা হুকরা কাঁদি বা কাঁদি, তো লোক দেখবে কি দেখবে না? ওটা রিয়া হতে পারে, লোক দেখানো হতে পারে। কিন্তু আমি যখন শেষ রাত্রে উঠবো, ওটা লোক দেখানো হবে? হবে না। আমি মনে মনে জিকির করছি, ওটা লোক দেখানো হবে? হবে না। আমি বাড়িতে 2 রাকাত নামাজ পড়লাম, আপনি এখানে ফরজ নামাজ পড়লেন, বাড়িতে আপনার কাজ নেই। বাড়িতে এখানে ফরজ নামাজের পরে এখানে সুন্নাত হবে, কিন্তু আমি এখানে না পড়ে যদি বাড়িতে পড়ি, জিকির আজকাল করে এলাম, বাড়ি চলে গেলাম, বাড়িতে যে 2 রাকাত সুন্নাত পড়লাম, কী ক্ষতি আছে? আর আল্লাহ নবী ওটাই আদেশ দিচ্ছে, বাড়িতে সুন্নাত পড়ো, বাড়িতে নফল পড়ো। আর ফরজ নামাজটা তোমাকে মসজিদ জামাতের সঙ্গে পড়তেই হবে, কিন্তু এটা প্রকাশ্য ইবাদত। বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে এরকমভাবে তারা আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করেছে, আর আমরা মানুষকে রাজি করার জন্য ইবাদত করছি। 50% মানুষ, 60% মানুষ, 70% মানুষ আল্লাহকে রাজি করার জন্য, 30% মানুষ আল্লাহকে রাজি করার জন্য করছে, বাকি মানুষকে দেখার জন্য ইবাদত করছে। দান করুন, সাদকা করুন, এই একটা বুঝে দেখবেন। বেশি বেশি করে দান কাকে করবেন? আমাদের ইমাম সাহেব যেটা কেরাত করবেন, কবরের ভিতরে নামাজের হিসাব পরে হবে, রোজার হিসাব করা হবে। আল্লাহু আকবার। ওই গুরুকুলের ওয়ালারা, ভিখারিরা ভিক্ষা চেহা বাড়েছে, গুরুকুলন মিটেছে। ভিক্ষা চেহা হিরোইন গাঁজা খেয়েছে, ওরাকে ভিক্ষা না দিয়ে কারাকে ভিক্ষা দেন? কারাকে দান করেন? আলিম ওলামা ইকরাম, মাদ্রাসার ছাত্রদেরকে দান করেন। ফাসাদদাকা ওয়া আকুম মিনাস, আলেমের সঙ্গে বন্ধুত্ব করো, ডাক্তারের সঙ্গে বন্ধুত্ব করো, মুরব্বীদের সঙ্গে দোস্তি করো। মুরব্বীর সঙ্গে দোস্তি যদি করো, তোমার রোগীর কথা বলবে। ডাক্তারের সঙ্গে যদি তুমি দোস্তি করো, তোমাকে ভালো এলাজ হবে, ভালো ভালো ওষুধ দেবে। আলেমের সঙ্গে যদি তুমি দোস্তি করো, বন্ধুত্ব করো, আখিরাতে তোমার নাজাতের ওসিলা হবে। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আলেমেরা হচ্ছে চিকিৎসক, আলেমেরা হচ্ছে তোমার ডাক্তার। 2 শ্রেণীর লোকের শাস্তি বেশি হবে। 2 শ্রেণীর লোককে আল্লাহ কোনোদিন বড় লোক করবে না, এটা জেনে রাখেন। 2 শ্রেণীর লোকের উপরে আল্লাহ নারাজ হয়ে যায়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে তালাক, আর 2 নম্বর হচ্ছে ভিখারি। এই যারা ভিক্ষা যাহা বাড়ায়, এরাকে আল্লাহ কোনোদিন বড় লোক করবে না, এদের কোনোদিন বরকত হবে না, এদের আল্লাহ কোনোদিন একে ধন দিবে না। মেহনত করার মাধ্যমে ধন হয়। আমি মেহনত করব, আমি পরিশ্রম করব, আল্লাহর কাছে চাবো, আল্লাহ কোন দিকে আমাকে ধন দিয়ে দেবে। লটারির টিকিট কেটে কোনদিন ধনী হয়ে আজ পর্যন্ত দেখেছেন? 50 লাখ, 1 কোটি টাকা পেয়েছে, 5 দিন পরে দেখছেন বেকার সাইড হয়ে গেছে। বরকতের জিনিস। কিন্তু আপনি একটা বিজনেস করছেন, বিজনেসকে আল্লাহ হালাল করেছে, একটা ব্যবসা করছেন, পরিশ্রম করছেন, চাষি মানুষ খাচ্ছেন, দিন মজুর মানুষ, আপনি আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, রাত্রে উঠে দোয়া করেন। আল্লাহ আপনাকে সিজার করতে যেতে হবে না, আপনাকে ডাক্তারের বাড়ি দলিত বাড়িতে হবে না। কিন্তু আমরা আল্লাহকে ওরকম ডাকতে জানি না। আমরা দোয়া, দুরূদ, তাসবিহ, তাহলিল আমরা জানি না। কোন সমাতের তাসবিহ তাহলিল করতে গেলে
এক একটা লোকের দিকে দেখেন, এই লোকটার কাছে আমি কখন যাব, কোন মুহূর্তে গেলে এই লোকটা আমাকে আমার সঙ্গে দুটা কথা বলবে, বা এই যে মোবাইলে ফোন লাগাবো, আমি ফোন করব, কোন সময়তে ফোন করলে মানুষটা হ্যাঁ টাইমে পাওয়া যাবে। এবার আমি রাত 8টার সময় ফোন লাগাবো, 2টার সময় ফোন লাগাবো, এটা বেয়াদবি হবে না? হবে কি হবে না? হ্যাঁ, আমি ফোন লাগাবো এমন সময়তে যে ওই সময়তে মানুষটা অবসর আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাকে ডাকো। আমাকে কখন ডাকো? আমি শেষ রাত্রে, প্রত্যেক দিন শেষ রাত্রে আসি। আর এটা আমি আমার বান্দাদের জন্যই আমি আসি, যে আমার বান্দারা হচ্ছে আদমের সন্তান, এরা পাপ ছাড়া থাকে, কিছু না কিছু পাপ করবে। তো তুমি উঠো, আর উঠার পরে আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য এসেছি। তুমি পাপ করেছো, পাপ বেলা আমি মাফ করে দেবো। আর তুমি আমার কাছে কিছু চাহো, তুমি কোনো বিপদে পড়েছ, কোনো মুসিবতে পড়েছ, আমার কাছে চাহো, আমি তোমাকে দেওয়ার জন্য এসেছি। আর তুমি বহু পাপ করেছো, আমার কাছে ক্ষমা চাওয়া, তোমাকে মাফ করবো। আল্লাহ আসে, আল্লাহকে ওই সময় বেশি বেশি করে ডাকতে হবে। নফল সালাতে আল্লাহকে বেশি বেশি করে ডাকতে হবে, তাহাজ্জুদে নামাজ পড়তে হবে। তাহাজ্জুদে যদি নামাজ না পড়েন, তা মাঝে মধ্যে রাত্রে উঠেন, আর এই সলাৎ, নফল সলাৎ কালা আপনি বাড়িতে পড়ার চেষ্টা করেন। আপনার কাছে সব মুসাল্লিকে বলছি, আর যে দোয়াটা আপনাদেরকে আমি শিখিয়ে দিলাম, যে দোয়াটা শিখিয়ে দিলাম, যেমন একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। মাগরিবের নামাজ তিনবার পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস পড়েন, পড়েন, কয়বার পড়েন, কয়দিন পড়েন, মনে থাকে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস 3বার যদি আপনি পাঠ করেন সন্ধ্যার পর, জান্নাত বলবে আল্লাহ আমার কাছে এই আমাকে পাঠ করেছে, আল্লাহ তোমার এই বান্দাকে তুমি জান্নাত দাও। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নাম কি বলবে জানেন? একে বাঁচাও আল্লাহ, আমার কাছ থেকে এই পানা চাইছে, আল্লাহ তোমার এই বান্দাকে জাহান্নামে দিও না, আমার কাছে দিও না। আমার কাছ থেকে যখন পানা চাইছে, তোমার এই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এটি তো মুখস্থ আছেই প্রায় লোকের, কিন্তু যে এর আগে যে দোয়াগুলো শিখে দিলাম, এই দোয়াগুলো তো কেউ পড়ে না, পাঠ করে না। যাহা সালাম ফিরা হলো, আল্লাহর কসম প্রত্যেকটা জায়গায়, প্রায় জায়গায় মসজিদটা হচ্ছে এমনই একটা জায়গা, পিঞ্জিরার মধ্যে যেমন পাখিরাকে ছটফট করে, অনুরূপ মানুষ ওইরকম মসজিদে থাকলে ছটফট করে। কোরআন তেলাওয়াত একটা মধুর জিনিস, কোরআন তেলাওয়াত গোপনে করেন, কোরআন তেলাওয়াত মানুষ করবে না। কোরআন পড়তে জানে অনেকেই, মানুষ কোরআন পড়তে জানে, কয়জন কোরআন পড়েন? রমজান মাসে দেখেন, রমজান মাসে মসজিদে কোরআন তেলাওয়াত করছে, আর মনখানে হচ্ছে আমি মসজিদে যা কোরআন তেলাওয়াত করবো, লোক আমাকে দেখবে কোরআন পড়ছে, সারা বলবে কি বলবে না? কেউ না কেউ বলবে, তারে বাবা তুই কোরআন পড়তে জানো, তুমি তো বাড়িতে পড়ো না, আল্লাহকে রাজি করো না, বাড়িতে তুমি লাইলাতুল কাদর রাতে জাগরণ করো না, কেলে মুড়িয়ার ভাজা চালিয়ে আসছো, কেলে ফিস্ট পোশাক বানাচ্ছ, ওপর তালাতে রান্না হচ্ছে, নিচে তালায় যাচ্ছ, ঠাটকুরা করছো, নাটক করছো, হ্যাঁ, ঠাটকুরা করার জায়গা তুমি পাও না? হ্যাঁ, এত নাটক তুমি শিখে না কোথায় বলে তো? হ্যাঁ, ওপর তালাতে মুরগা হচ্ছে, নিচে তালায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছো। হ্যাঁ, আর খুব একবারে লাইলাতুল কাদর সালাতুত তাসবিহ এখন তো হয় না, লাগে হচ্ছে কিনা? সালাতুত তাসবিহ নামাজ হয় না, সালাতুত তাসবিহ আমো পড়ে জানো পড়াইছে, যখন মুমিন পড়াই থাকতাম সালাতুত তাসবিহ পড়াইছি, বাপরে। আর ওপর তালাতে মুরগা হয়েছে, হলো শেষে আলো কথা হচ্ছে। যাক, এইটুকু আমি বললাম। তো এইসব জিনিসগুলো না করে আল্লাহ কিসে রাজি হবে? মৌলভী সাহেব আমি জান্নাত চাই, মৌলভী সাহেব আমাকে কিছু দোয়াগুলো শিখিয়ে দেন। আর যদি ভাই আপনারা বাঙালি মানুষ, বাংলা পড়ার সময় যান, সালাতুর রাসূল আসাদুল্লাহ আল গালেবের বইটা আছে, আপনারা লেন দিয়ে পড়েন, বাড়িতে পড়ে কোনটা দোয়া পড়তে হবে, কোনটা দোয়া পড়লে কত খুশি হতে হয়, সব লেখা আছে। ওই দোয়াগুলো পড়ে ভেড়ে আল্লাহর কাছে এমনভাবে ইবাদত করেন যাতে আল্লাহ রাজি হয়। গোপন ইবাদতগুলো বেশি বেশি করার চেষ্টা করবেন। আল্লাহ ছাড়া দান খায়রাত করবেন, তো ডান হাতে দান করবেন, বাম হাত যেন টের না পায়, এমনভাবে দান সাদকা করবেন। দান সাদকা করলে আল্লাহ রাগ মিটে যায়, আল্লাহর গুসা ঠান্ডা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দান করতে গেলে আপনাকে বিপদ থেকে মুক্তি দেয়। আর আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ার চেষ্টা করব। তাহলে বিশেষ করে আমরা মাঝে মধ্যেই রাত্রে, গভীর রাত্রে উঠবো, আল্লাহর কাছে কিছু চাওয়া পাওয়া। আমরা পাপি মানুষ, আমরা আদম সন্তান,
24 ঘন্টা উঠতে বসতে পাপ করছি, গুনাহ করছি, আল্লাহর কাছে ক্ষমা চাবো। বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সন্তুষ্ট হয়, আল্লাহ ভালোবাসে। আমি এইটুকু কথা বলে আমার এই জগতে গ্রামের আমার বাপজি ভাইরাকে আমি আন্তরিক আমার মহব্বত রেখে আমি যেন ইনশাআল্লাহ আবার কোনোদিন যদি আসি তা আপনারা এগুলোর শিক্ষা যেন আপনি মুখস্থ করে নিতে পারেন। প্রত্যেকটা মানুষ 100 টাকা করে দাম বইটা কিনে আপনারা শিক্ষার চেষ্টা করবেন। আর আমার ভাই প্রত্যেক সপ্তাহে হাবিবুর আসছে, এর মুখ থেকে কিছু ভালো কথা শুনবেন। মাঝে মধ্যেই ওইরকম আলেম ওলামাদেরকে নিয়ে আসবেন, শোনার চেষ্টা করবেন, শিক্ষার চেষ্টা করবেন, আর নিজেও একটু পরিশ্রম করবেন। আল্লাহ জেনে সকলকে ভালো রাখেন। সকলেই বলেন আমিন। আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আপনি বলেন ফরজ নামাজের পরে দোয়া করলে বিদআত বলেন। ফরজ নামাজের পর দোয়াটা হাত তুলে উঠে দোয়াটা করে না, তাসবিহ তাহলিল করো। আর ফরজ নামাজ আগে সুন্নাত করলে টাইম আসে তখন দোয়া করো। আর ফরজ নামাজের পর তাসবিহ তাহলিল যদি দোয়া করো কিনা তো তাসবিহ তাহলিলকে পাচ্ছে না, যাই দিই তখন ওইটা নিয়ে ব্যস্ত থাকবা, এটা ঠিক হবে না। আল্লাহ নবী ফরজ নামাজের পর ওগুলো করেনি, হাত তুলে দোয়া করেনি। হাত তুলে দোয়া করার একটা টাইম আছে, সময় আছে, ওই সময়টা কাজে লাগাতে হবে। আল্লাহ নবী বলছে 2 তাকবীরের মধ্যেখানে, আজান হলো আর একামত হবে, তার মধ্যেখানে দোয়া আল্লাহ ব্যর্থ করে না। আকাশের দরজা খুলে দেওয়া হয়, জোহরের নামাজের সময় আকাশের দরজা খুলে দেওয়া হয়, রহমতের ফেরেশতা আগাদিকে করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো পাঠ করবেন যতক্ষণ মসজিদে থাকবেন। তারপরে মসজিদ থেকে তাসবিহ তাহলিল পাঠ করে চলে গেলেন, বাড়ি গেলেন, আস্তাগফিরুল্লাহ, বুক লড়াবেন। আপনি সেকেন্ডে চলে গেছিলেন গান করি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি, দোয়া করতে করতে থাকবেন। কাজ হয়ে গেল, ফের বাড়ি এলেন, ফের ইস্তেগফার করতে করতে বাড়ি চলে গেলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বসেন এটা মাইকটা ওটা কই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين، أما بعد. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. الآية. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تؤشر وتمم بالخير. رب زدني علما رب زدني علما. সমস্ত প্রশংসা মালিকের উপর আল্লাহ রাব্বুল আলামিন, যার প্রশংসার ধারা শেষ করা অসম্ভব। সেই মনিবের দরবারে আমরা সাজদায় শুকর সহ আন্তরিকতার সাথে তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। অত্যপর শুকর সালাম শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের শ্রেষ্ঠ মহামানবের পথে, যিনি ছিলেন ইমাম ও আম্বিয়া নবী এবং রাসূলের সর্দার। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত টাইমে ভাই আনিসুর রহমান হাফিজাহুল্লাহ তাআলার বক্তব্যের কিছু সংস্পর্শিত বিষয় এবং বাস্তবতার দৃষ্টিকোণে সামাজিক প্রেক্ষাপট নিয়ে 2-4টি কথা বলে আলোচনা এটি জানবো। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সময় খুবই সংকীর্ণ, আপনারা বসে আছেন মাগরিবের পর থেকে। প্রথম কথা হলো, আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি কোরআনুল কারিমের, এটি হচ্ছে 3 নম্বর সূরা আলে ইমরান, আয়াত নম্বর 185, পারা নম্বর 4, পৃষ্ঠা নম্বর 74। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। যদিও আয়াতটি আপনাদের এখানে একাধিকবার বলা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখুন যে আমরা সাইকেল চালাই মোবাইল টিপতে টিপতে, কি ঠিক না?
বাথরুমে যাই তবুও মোবাইল টিপতে টিপতে, খেতে বসি তাও মোবাইল, ও হ্যাঁ হ্যালো ফোন ঢুকেছে। খেতে বসে আপনার ছেলেটা দেখেন নড়াচ্ছে, মানে এখন কমেডি দেখছে না তো কি দেখছে, সিরিয়াল দেখছে। তো ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন বিধান এটা কখনো অমানবিক নয়, এটা অমানবিক নয়। এবং আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে ইসলাম শুধু দুনিয়া পর্যন্তই সীমাবদ্ধ নয়, রেস্ট্রিক্টেড মোড, যারা মোবাইল ব্যবহার করেন বুঝতে পারবেন, সীমাবদ্ধতা মানে এই দুনিয়ার মধ্যেই সীমাবদ্ধ ইসলাম নয়। ইসলাম মৃত্যুর পরেও আখিরাত পর্যন্ত আমাকে এবং আপনাকে জাহান্নামের মহা অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করাতে চায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণের প্রাণ বিনাশ হবে, আত্মাকে বের করা হবে, জানকে কবজ করা হবে, মৃত্যুর সর্বোচ্চ পিয়ালা তাকে আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিন্তু মরার পরে পরে যে জীবন শেষে এমনটি নয়, এটা ভেবে দেখেন। মৃত্যুর পরে বিচারের মাঠে যে ব্যক্তিকে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, জাহান্নামের মহাকুণ্ড অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়ে, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে দাখিল মানে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সে ব্যক্তি চূড়ান্ত সফল হয়ে গেল। বলবো না সুবহানাল্লাহ? তাহলে দিবা রাত্রি দুনিয়া, টাকা পয়সা, জমি জায়গা, ধন দৌলত, ব্যবসা বাণিজ্য, শিল্প, কল কারখানা, এই নিয়েই আমি এবং আপনি ব্যস্ত। সুবহানাল্লাহ কবে বললাম, আলহামদুলিল্লাহ কবে বললাম, আল্লাহু আকবার কবে বললাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে জিকিরটি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের রত্ন ভাণ্ডার, গুপ্তধন। বলবো না সুবহানাল্লাহ? অর্থাৎ জান্নাতের গুপ্তধন কি? লা হাওলা, বলুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হচ্ছে জান্নাতের গুপ্তধন। আপনার বাড়িতে একটা গুপ্তধন আছে, আমি আপনি জানি না, আপনি জানেন আমি জানি না। থাকতে পারে একটা সোনা, থাকতে পারে একটা হীরা, ডায়মন্ড ইত্যাদি। কিন্তু আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের গুপ্তধন, তিনি এটাকে কি বলছেন? প্রকাশ করে দিয়েছেন। সেটা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে বলুন, সকাল সন্ধ্যার জিকির, আজকার তাসবিহ, তাহলিল, নামাজের পরে ভাই আনিসুর রহমান অনেকক্ষণ ধরে বললেন, কিন্তু আমাদের কর্মটা হচ্ছে, ইবাদতটা হচ্ছে আনুষ্ঠানিকতা, মানে যেখানে লোকজন জোরে মানে বসে আছে সুবহানাল্লাহ আমরা জোরে সরে পড়ি, কিন্তু যেখানে একাকিত্ব, নিরিবিলি জায়গায়, গোপনে, যেখানে আমাকে আপনাকে আল্লাহ ছাড়া কেউ দেখে না, সেখানে কখনো মোবাইলে নোংরা ফেলি, কখনো গান বাজনা, কখনো বাদ্যযন্ত্র, কখনো মদ, কখনো লটারি, কখনো জুয়া, কখনো বিভিন্ন নারীর সাথে জেনা ব্যভিচার পাপ কর্মে আমরা লিপ্ত। গোপন পাপের ভয়াবহতা নিয়ে তো ভাই বলছিলেন যে ব্যক্তি গোপন পাপে নিমজ্জিত থাকবে, লিপ্ত থাকবে, সেই ব্যক্তির মৃত্যু কখনো আফজালুল মৃত্যু হতে পারে না, আফজালুল মৌত, উত্তম মৃত্যু হতে পারে না। তার মৃত্যু হবে ভয়ঙ্কর, হার্ট অ্যাটাক হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, আরও দুর্ঘটনামূলকভাবে হতে পারে। সুন্দর মৃত্যুর একটা উপায় হচ্ছে গোপন ইবাদত করা, বলি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। তো গোপন ইবাদত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলছেন ভাই, সেটা হচ্ছে আপনি শুয়ে আছেন, আপনার পাশে আপনার বিবি জান, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে শুয়ে আছে, আপনার চোখের পানি ঝরছে জাহান্নামের ভয়ে, জান্নাত পাওয়ার আশায়, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। আপনার স্ত্রী জানতেই পারে না কি কারণে চোখের পানি বলছে। এরকম ঈমান আমরা তৈরি করতে পেরেছি। এই ঈমান আপনার অন্তরের সাথে লেগে গেছে আল্লাহর সঙ্গে। আল্লাহ, আমি যদি এখনই মারা যাই তাহলে আমার জাহান্নাম হবে। পেছনের পূর্বে জীবনে ঘুরে দেখছেন, কখনো কোনো মেয়ের হাত ধরে টেনেছেন, কখনো মেয়ের গালে চুমু দিয়েছেন, কখনো পার্কে নিয়ে গেছেন, কখনো সিনেমায় গেছেন, কখনো গেম খেলেছেন, লুডো, জুয়া, মদ, মাতাল, কত রকম ব্যভিচার, গান বাজনা, পাপ কর্মে লিপ্ত হয়েছেন। সব কথাকে আপনি মাথায় নিয়ে আসছেন, আমি এত বড় পাপী, আল্লাহ আমি এত বড় ভুলকারী, আল্লাহ আমি এত বড় পাপী। আপনি নিজে অনুতপ্ত হচ্ছেন, মুখ কিন্তু নড়ছে না, কিন্তু আপনার অন্তর কানেক্টেড হয়ে গেছে,
ওয়াইফাইয়ের সাথে আমরা মোবাইল কানেক্টিং করি না, এইরকম কানেক্টেড হয়ে গেছে কার সঙ্গে? বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে, যিনি হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনেরও মালিক। কলবুন সালিম মানে সুন্দর কলব, অন্তর। কলবুন সালিম সুস্থ অন্তর। এই সুস্থ অন্তর এবং এই অন্তরে একমাত্র আল্লাহ ভীতি কাজ করে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 103 নম্বর আয়াত, 102 নম্বর আয়াত। হে ঈমানওয়ালা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে ভয় করো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তো আল্লাহ তাআলাকে যথাযথ ভয় করা শুধু জনসমাগমে? জি, বোঝাতে পারছি না। আল্লাহ তাআলাকে যথাযথ ভয় করা শুধু প্রকাশ্যে নাকি গোপনেও? প্রকাশ্যে গোপনে উভয় ক্ষেত্রে, একাকী নির্জনে, রাতে দিনে, এভরিথিং, যে কোনো মোমেন্ট, যে কোনো সেকশন, সিচুয়েশনে আমি এবং আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করব। ইত্তাকিল্লাহ, একমাত্র আল্লাহ ভীতি অর্জন করা। যে বিষয়টি আমি বলছিলাম যে আমরা দুনিয়ার জীবনে কেউ চাকরি পাওয়া, কেউ মেম্বার, প্রধান, ব্যারিস্টার, প্রফেসর, জজ, উকিল, মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, কোম্পানি, বড় বড় বিজনেসম্যান, শিল্পপতি, এইগুলোকে আমরা সফলতা মনে করি, তাই না? আপনার ছেলেটা ইঞ্জিনিয়ারিং পেয়েছে, স্যালারি কত? 1.5 লক্ষ টাকা। বাহ বাহ বাহ, ছেলেটা সফল, ওর লাইফ সেটেল। কি করে বুঝলেন ও সফল? কোরআন বিরোধী কথা। কেউ যদি দুনিয়ার কারো স্যালারি দেখে, মান্থলি উপার্জন দেখে, কারো চাকুরি দেখে, কারো ব্যবসা বাণিজ্য দেখে, কারো ধন সম্পদ দেখে, এদিকে এই ভাই আপনি মোবাইলের মাধ্যমে ছেলে মেয়েদেরকে মন জাগিয়ে নিয়েছেন কেন? এদিকে দেন। কেউ যদি দুনিয়ার কোনো চাকচিক্য, ধন সম্পদ, অর্থ সম্পদকে দেখে সে বলে, মনে করে যে এটা সফলতা, সে কিন্তু কোরআন বিরোধী মন্তব্য করলো। বোঝাতে পারলাম না? তো আমাকে আমার এক আত্মীয় বলছে, তুমি জীবনে কি করলে? দেখো তোমার মামা চাকরি করে এত কিছু করলো, তার মেয়েদের লাইফ সেটেল, চিন্তা নেই। আমি বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা কথা বলেন, দুনিয়ার এই ধন সম্পদ, চাকচিক্যময় এই প্রাচুর্য, এই ভোগ বিলাসিতা, এই ধন সম্পদ, এই বিল্ডিং প্রাসাদ, এটা স্থায়ী নাকি ক্ষণস্থায়ী? সবাই বলেন ক্ষণস্থায়ী। তাহলে চিরস্থায়ী আমার এবং আপনার জীবন কোথায়? আখিরাত, মৃত্যুর পরবর্তী স্টেপ। তাহলে আমি এবং আপনি কেন বলছি যে আমার ছেলেমেয়ের লাইফটা সেটেল হয়ে গেল? জি, আপনার 5 বিঘা সম্পত্তি আছে বিধায় আপনি বলবেন আমার লাইফ সেটেল? এটা রং ডিসাইড, ভুল সিদ্ধান্ত আপনার। এটা আপনাকে যেটা সঠিক সিদ্ধান্তে আসতে হবে সেটা হচ্ছে এই আয়াতের। আপনি যখনই বলবেন যে আমি এততলা বিল্ডিং করেছি, আমার এতটি ধনসম্পদ, এতগুলো গাড়ি আছে, এতটা জমি আছে, এত চাকরি আছে, আমি এই ডিপার্টমেন্টে কাজ করি, আমি সরকারি আন্ডার। আরেকটা দুঃখের বিষয়, গত সপ্তাহের আগের সপ্তাহে ভিডিও পেয়েছিলাম আমাদের শমশেরগঞ্জে। একটা ছেলে, সাধারণ ছেলে, এইচএস কোনো রকম পাস করেছে, ভিডিওতে চান্স পেয়েছে, ওই আপনার খাদ্য সুরক্ষা ডিপার্টমেন্টে কাজ করে। তো ছেলেটার ঘামান দেখে মনে হচ্ছে যে এই আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে গেছে, মুসলমানের বাচ্চা, আল্লাহ সাক্ষী। তা আমি বললাম যে ভাই আমার ছেলে মেয়ের রেশন কার্ড অ্যাপ্লাই করবো, তো আপনি একটু দেখেন। আমার ড্রেস পোশাক দেখতে পাচ্ছে, যদিও তার বয়স আমার বয়স সমপর্যায় হবে। আমাকে বলছে একটু দাঁড়াও। তাই বললাম ঠিক আছে দাঁড়াচ্ছি, আমি লেনদেন করছি, ও আমাকে তুমি করছে, তাতেও আপত্তি নেই। তা আমি বললাম যে ভাই কতক্ষণ দাঁড়াবো? তো বলছে চলে যাও ক্যাম্পে। আমি বললাম ক্যাম্পে 3 বার জমা দিয়েছে, রিজেক্ট করেছে, দেখেন আমার মোবাইলে প্রমাণ আছে। দেখি প্রমাণ দেখি। মোবাইলে দেখার পর বলছে হ্যাঁ ঠিক আছে করে দিচ্ছি, অ্যাপ্লাই করতে হবে না, আমি মোবাইলে অ্যাপ্লাই করে দিচ্ছি, আপনি ভেরিফাই করেন। ভেরিফাই করে দিয়েছি বলছে, আজও ভেরিফাই হচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা মুসলমান। এক মুসলমান অপর মুসলমানের হক ছিল 6টি, তার মধ্যে একটি হচ্ছে বিপদে পড়লে সাহায্য করবে, পরামর্শ চাইলে ভালো উপদেশ দিবে। তাহলে একজন মুসলমান সামান্য একটা বিডিও অফিসের কর্মচারী হয়ে যদি এইরকম ভাব হয়, তাহলে এ কি মনে করে যে আমি মরবো না? নিজেকে প্রশ্ন করি।
এবার কোরআন বিরোধী আপনার ঈমান, কোরআন বিরোধী আপনার বিশ্বাস, আপনি আপনার মেয়ের নামে ছেলের নামে কিছু সম্পদ রেখে দিয়েছেন, যে আপনি বলছেন লাইফ ইজ সেটেল। হ্যাঁ, লাইফ সেটেল করার আপনি কি? তাকদিরের ভালো মন্দের মালিক কে? তো তাকদিরের ভালো মন্দের যদি মালিক আল্লাহ হয়, তা আপনি কি করে বলতে পারেন আমার ছেলে মেয়ের জীবনে কষ্ট হবে না? সুখ দুঃখের মালিক কে? আল্লাহ তাআলা। তো সুখ দুঃখের মালিক যদি আল্লাহ হয়, তাহলে আপনি কেন বলছেন যে আমার স্ত্রীর কোনো চিন্তা নেই, আমার বাপ মায়ের কোনো টেনশন নেই? তাহলে আলিমুল বিজাতিস সুদূর, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের মালিক। আমরা মুখে বলি এক কথা, অন্তরে লালন করি আরেক কথা। অন্তরে যেটা চাষ করি এটা আরেক কথা, আর মুখে জবানে উচ্চারণ করি এটা আরেক কথা। এটা কিন্তু ভয়াবহ। তো প্রত্যেকেই আমরা তো মরবো, নাকি নাকি কেউ কেউ বাঁচবো? জি, আমরা মরবো, আমরা মরণশীল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আম্বিয়া, সমস্ত নবী এবং রাসূলের ইমাম। বাইতুল মাকদিসে মেরাজের রাত্রিতে তিনি ইমামতি করেননি? আল্লাহুস সামাদ। সেই নবীর মরা হয়েছে, তার মৃত্যু এসেছে, আর আমি আর আপনি কি করে মনে করি যে এতদিন বাঁচব? যদিও চোখের সামনে কত লোক আমাদের চলে যায়, দেখেও না দেখার ভান করি, বুঝেও না বোঝার ভান করি। তাহলে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যে ব্যক্তিকে জাহান্নামের মহা অগ্নিকুণ্ড থেকে বাঁচানো হলো, জান্নাতে প্রবেশ করানো হলো। তো জান্নাতে প্রবেশ শুধুমাত্র মুখে দাবি মুসলিম হয়েই করতে পারবো? জি। জাহান্নাম থেকে বাঁচা কি এতটাই সহজ? হাতের ময়রা এইভাবে কষলে দিলাম, ফেলে দিলাম, হয়ে গেল? জি। আল্লাহুস সামাদ। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিয়ামুল লাইল অধ্যায়ে সুনানে আবু দাউদ গ্রন্থে হাদিস, বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে, নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে সালাত আদায় করতেন, তারাবি বলেন, তাহাজ্জুদ বলেন, কিয়ামুল লাইল বলেন, যখন তিনি রাতের সালাত আদায় করতেন, সূরা আল বাকারা শেষ করতেন, আল ইমরান শেষ করতেন, কোন কোন বর্ণনায় পাওয়া যায় সূরা আন-নিসার বেশ কিছু আয়াত অংশ পড়ে ফেলতেন, তার পাগুলো ফুলে এইরকম হয়ে যেত। চিন্তা হয় না? আমি আর আপনি নামাজে দাঁড়িয়েছি, আল্লাহু আকবার, ঘড়ির দিকে একবার দেখে নিলাম কয়টায় শুরু হলো, একটা মশাতে কামড় মেরেছে, উফ! বিশ্বাস করবেন, একটা লোক থাবা মেরে বুঝে সালামোর সাথে কেমন আস্তাগফিরুল্লাহ, নামাজের মধ্যে, এটা হাসির কথা নয়। সবথেকে ভয়ঙ্কর বিষয়, গত কয়েকদিন আগে এশার সালাত আদায় করছি, আল্লাহুস সামাদ, কথা বলতে ভয় লাগছে। একটা মোবাইল সাইলেন্স করেছে না করেছে আল্লাহ জানে, নেট অন রেখেছে, রুকুতে গেছি, সাজদায় গেছি, এবার আপনার সরাসরি ভিডিও পাচ্ছে, এই আমি তোমার স্ত্রী বলছি, তোমার লজ্জা করে না? মানে কি চলছে বলেন তো? সিরিয়াল না তো নাটক চলছে। পুরো মুসল্লি নামাজ থেকে বেরিয়ে বলছে কোথাকার গাধা ছিল, কোথাকার গাধা ছিল, কিন্তু যে বলছে এর মধ্যে হয়তো একজন গাধা ঢুকে আছে। নামাজের সাজদারত অবস্থায় যদি একটা নারী কণ্ঠ মোবাইলে বেজে ওঠে, নামাজের মন মানসিকতা ঠিক থাকে? আমরা যদিও সেকেন্ড কাতারে ছিলাম, ফার্স্ট কাতারের লোকও বলছে, আর এটা বেজেছে লাস্ট কাতারে, কম করে 10টা কাতার আছে। তো বলেন, এই যদি পরিবেশ পরিস্থিতি হয়, আমরা নামাজে দাঁড়িয়ে শুধু হিসাব ব্যবসা বাণিজ্য করি, তাহলে আমরা কি জাহান্নামের মহা অগ্নিকুণ্ড থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে পারবো? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমি আর আপনি দুনিয়ার পেছনে ছুটছি। ওই যে একটা কথা বলেছিলাম, মহিলা সভাতে বলে মহিলাদের মনে কিন্তু ঈমান জাগ্রত হয়েছে, যে আপনার দরজায় একটা মিসকিন ফকির খোটা দিয়েছে। যদিও ভাই একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যারা কালেকশন করে ভিক্ষা করে লোন মিটায়, লোন মেয়ের বিয়ে দেয় মানে যৌতুক দেওয়ার জন্য, সুদি কারবারে যুক্ত আছে, গোষ্ঠী লোন, বন্ধন লোন সহ আরও কিছুতে বিভিন্ন হারাম ক্যাটাগরিতে যারা যুক্ত আছে, তাদেরকে ভিক্ষা দেওয়া যাবে না, জেনে শুনে। যদি না জানেন আল্লাহু আলাম। তবে আপনার দরজায় এসেছে, আপনাকে সাহায্য সহযোগিতার হাত বাড়াতে হবে। প্রয়োজনে তাকে তদন্ত করে 5 টাকা 10 টাকা না দিয়ে একবারে 5-10 হাজার দিয়ে দেন, বলেন তোমাকে ব্যবসা দিচ্ছি, ব্যবসা করো, ভিক্ষা করো না। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ।
কিন্তু আপনার দরজায় একজন লোক সাহায্য নিতে এসছে, আপনার কলিং বেলি খুঁজে পায় না কোনটা লুকিয়ে রেখেছে। দরজাতে 2-3টা তালা খুলতে 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 বলছে, বাবা তখন 5টা বাড়িতে চাহা হতো, তোমার একটা বাড়িতে ঘুরে ফিরে 5 টাকা তুমি দিবে। আমাদের খাসলো তো এরকম আছে, বাস্তব কথা বলছি। ওপর তলা থেকে দেখছে যে আমার দরজায় ঠোকা দিছে, তখন ও টুক করে পেলিয়ে গেল যাতে আর আসতে না হয়। দেখা চোখের কথা। তাহলে আপনার পকেট থেকে 10 টাকা বেরিয়েছে, আপনি 5 টাকা দিবেন না, 10 টাকাটাই দেন। কারণ আল্লাহ চায় আপনার এই হাত দিয়ে এই পরিমাণ অ্যামাউন্টটা দান এবং সাদাকা হোক। কিন্তু আগে 5 টাকাটা কেন বের হলো না? শয়তান চায় যাতে আপনার এই হাত দিয়ে দান না হোক। কোরআন কারিমে একটা চমৎকার আয়াতের ব্যাখ্যা দেখছিলাম গতকালকে, যে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়েছে যারা দান করে এরা মালিকের মতো, আর যারা দান করে না এরা হচ্ছে কর্মচারীর মতো। বলি নাউজুবিল্লাহি মিন জালিক। কেমন বলেন তো কথাটা? আপনি কারো দোকানে আছেন কর্মচারী, একটা সওয়াল এলো, তা আপনি বলছেন হ্যাঁ গো আমার দোকান নয়, আমি কর্মচারী, মালিক আসুক বলতে পারবো। কত চমৎকার উদাহরণ দেখেন। আমি আয়াতটা এখনো পাইনি, অনুবাদটা পেয়েছি জাস্ট। আয়াতটা কোন সূরার কত নম্বর আয়াত এটা পাইনি, তবে অনুবাদটা পেয়েছি। এবং বাংলাদেশের মাহমুদ বিন কাসিম বর্তমানে একবার তরুণ আলোচকদের একজন ব্যাপক আলেম, তিনিও দেখলাম ব্যাপারটা বলেছেন। তবে একজন মালিক যদি সে স্বয়ং তার নিজের দোকানে বসে থাকে, একটা সওয়ারি এসেছে, ভিখারি এসেছে, তখন সে বলছে দাঁড়ান 5 টাকা বা 10 টাকা দিচ্ছি। কত চমৎকার উদাহরণ, বুঝতে পারছেন? তাহলে আমাকে এবং আপনাকে দানের হাত থেকে লম্বা করতে হবে। এই জিহ্বাটাকে তাসবিহ তাহলিল জিকির আজকার দিয়ে ভরে রাখতে হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে সহিহ বুখারী কিতাবুল আযান এবং কিতাবুস সালাতে বর্ণিত হাদিস, যে যদি আপনি প্রত্যেক ফরজ সালাতের নামাজের আগে পাশে সুন্নাতে রাতেবা হলো, সুন্নাতে রাতেবা, ফজরের পূর্বে 2 রাকাত সালাত, সহিহ মুসলিম হাদিস নাম্বার 785 কিতাবুস সালাত। নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ফজর সালাতের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত সালাত সুন্নাতে রাতেবা আদায় করে, এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, উদাহরণস্বরূপ সারা পৃথিবীটাকে একটা অ্যামাউন্টে বিক্রি করা হলো, সেই টাকা দিয়ে একটা হীরা বা সোনার কোন একটা জিনিস কেনা হলো এবং সেটা একটা গুচ্ছ করা হলো। এই জিনিসটার মূল্য যতটা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুমিন মুসলমানের কাছে ফজর নামাজের পূর্বেকার 2 রাকাত সুন্নাতের মর্যাদা তার থেকেও বেশি। বলি সুবহানাল্লাহ। সেবার এই ফজর নামাজের সুন্নাত আমি আর আপনি কিভাবে পড়ি? যদিও নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনানে আবু দাউদ কিতাবুস সালাত গ্রন্থের হাদিস এবং সহিহ বুখারীর হাদিস, যে তিনি যখন এই ফজর নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত আদায় করতেন, তখন প্রথম রাকাতে সূরা কাফিরুন পাঠ করতেন। কি সূরা? মনে করে নিন, সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। দ্বিতীয় রাকাতে তিনি পড়তেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস। এবং এইটাই আবার রিপিট করতেন যখন মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত পড়তেন, প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং শেষ রাকাতে সূরা ইখলাস। এটা একটা মৃত সুন্নাত, আমি এবং আপনি ভুলে গেছি, এটাই আদায় করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। এবার ফরজের সুন্নাতের যদি এত মর্যাদা হয় প্রিয় ভাই এবং বন্ধুগণ, তাহলে ফরজ নামাজটার ওজন কত, দাম কত, মিলাতে পারবো? জোহরের আগে 4 এবং পরে 4 যদি কেউ আদায় করে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হয়। বলবো না সুবহানাল্লাহ? হারাম মানে কি জানেন? ছোঁয়াও যাবে না, নাড়াও যাবে না, গন্ধও পাবে না। হারাম মানে ধারে কাছেও যাবে না। আল্লাহুস সামাদ। জোহরের আগে 4 এবং পরে 4। আমি আপনি জোহরের সময় ঢুকছি, জোহরের নামাজ পড়ে পড়ছেন 12:30। তো জোহরের নামাজ এত লেটে কেন? 12:30 আউয়াল ওয়াক্ত হচ্ছে নাকি মধ্য ওয়াক্ত হচ্ছে? বলেন। ইমাম সাহেব করলে তো আপনাদের অনেকের মাথা ব্যথা হয়। জোহরের ওয়াক্ত শুরু হচ্ছে 11:52-তে, ফজর কততে শুরু হচ্ছে? 4:52। আপনি দেখেন 4:50 বাজে না, 4:45 থেকে চারিদিকে আজান শুরু হচ্ছে, যদিও ওয়াক্তের আগে আজান দেওয়া জায়েজ নেই। এবার জোহরের আজান হচ্ছে 11:52-তে, আর আপনি 11:15 আজান দিচ্ছেন কেন? এখানে এত লেট করছেন কেন? ফজরে লেট কেন করেন না?
প্রশ্ন, আপনার প্রতি প্রশ্ন, যাদের কাছে প্রশ্ন, ক্যামেরা হচ্ছে সেখানে প্রশ্ন। ফর নেক্সট, পরবর্তী স্টেপ, আসরের ওয়াক্ত শুরু হচ্ছে 3:10-এ, অনেক জায়গায় এখনো 2:45 আজান দিছে। কত বড় ভণ্ডামি বলেন তো। যদি 3টাতেও আজান দেয় জায়েজ হবে? 10 মিনিট আগে ওয়াক্তের, তখন তো জোহরেরই টাইম চলছে। কি যে ব্যাপার, কিয়ামতের আলামত নয় কি এগুলো? 3:10-এ ওয়াক্ত শুরু হচ্ছে, 3টায় আজান দিচ্ছে, তাহলে এটা কোন ধরনের কথা? তারপরের স্টেপ, মাগরিবের যখন আজানের ওয়াক্ত ছিল আজকে 5:36, তো 5:36-এ মাগরিবের টাইম শুরু হলো, আপনি 1 মিনিটও লেট করলে 1 মিনিট আগে আজান দিচ্ছেন দেখছি। সব এশারের টাইম শুরু হচ্ছে কখন? 6:52-তে। আপনাদের এখানে এশারের জামাত কত? 8টায়। 6:52-তে যদি এশারের ওয়াক্ত শুরু হয়, তো এত তাড়াতাড়ি এশার কেন? এশারের টাইমটা আরো লেট করেন, 8টা, 8:15, 8:30, 8:30 করেন, আরো ভালো। কারণ আখেরি ওয়াক্তে যে সালাত বা নামাজকে আদায় করতে বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা হচ্ছে সালাতুল ইশা। যাতে মানুষ ঘুমিয়ে না যায় এবং মানুষের যাতে জামাতে অবহেলা না হয়, দুটো দিক লক্ষ্য রেখে আমাদের লোকেরা এশারের নামাজ পড়ে চায়ের দোকানে যে টিভি দেখে যে, কিন্তু নামাজের টাইম যদি একটু লেট করে তখন বিরক্তি চলে আসে। হ্যাঁ, হুঁশ নেই, চারিদিকেই চলছে, চারিদিক দেখে কোরআন হাদিস মানবেন না, কোরআন হাদিস দেখে কোরআন হাদিস মানবেন। এবারে চলে আসি, আনিসুর ভাই চলে গেলেন নাকি? ওনাকে ডাকতে পাঠান, কিছু প্রসঙ্গ আছে আলোচনার, গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। যারা যারা আলোচনা শুনেছেন তারা অবশ্যই বুঝবেন, ভুল সংশোধনের ব্যাপার আছে। প্রথম কথা হলো এবার যে আমরা গায়ের জোরে জান্নাত নিতে চাই নাকি? জান্নাত গায়ের জোরে নিতে চাই? গায়ের জোরে জান্নাত কেনা যাবে না। পৃথিবীর মতো পৃথিবী দান করে জান্নাত কেনা যাবে না। কিছু রুলস অফ ল, নিয়ম কানুন মেনে পরিচালনা করে, সেই মতো জীবন পরিচালনা করেই মূলত জান্নাতকে কেনা যায়, হাসিল করা যায়। এটা দুনিয়ার ক্ষমতা নয় যে গুলি করে মেরে দেবো না তো পর থেকে হটে যায়, যে এটা নয়। সেখানে কোনো কথা চলবে না। সূরা আত-তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াত শেষাংশ দেখেন, জাহান্নামের প্রহরীরা, জাহান্নামের শাস্তিদাতা যে ফেরেশতারা নিযুক্ত থাকবেন, তারা এত কঠোর, আল্লাহ বলছেন ওদের কোনো মায়া দয়াই নেই। আল্লাহু সামাদ। আপনি যে কান্না করবেন, আপনাকে যে পোড়াবে আগুনে, আপনাকে যদি আল্লাহ তাআলা ক্ষমা করুন, যদি জাহান্নামে যেতে হয়, কোনো মায়া দয়া থাকবে না। তারা শাস্তিদানে অত্যন্ত কঠোর, তাদের হৃদয়টা অত্যন্ত শক্ত, কোনো মায়া নেই। কারণ আল্লাহর আদেশ, সব আগে আল্লাহর আদেশ তারা পালন করতে অভ্যস্ত। অতএব আমরা সর্বদাই কোরআন এবং হাদিসকে ফলো করব। আনিসুর ভাই এলো না? না, জাহাঙ্গীর ভাই একাই গেছে, এদিকে ভাই বোধহয় বাথরুমে গেছে। তো আমি আলোচনাটা করি। প্রথম কথা হচ্ছে, যদি মিস্টেকটা ওনাকে বসিয়ে রেখে করতে হতো, যে কোন সাহাবী নবী রসুলের নামের আগে হযরত শব্দ ব্যবহার করা যাবে না। কি হযরত? যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলবে না। হযরত, হুজুর এই শব্দগুলো নবী রসুলদের নামের আগে প্রযোজ্য নয়। আল্লাহ ব্যবহার করেননি, কোন সাহাবীরাও ব্যবহার করেননি, এমনকি কোন রসুলের এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের আগে পাশে এইগুলো ব্যবহার হয়নি, কোরআন এবং সেই হাদিসে বর্ণিত হয়নি। নাম্বার 1। 2 নম্বর কথা, দরুদ শরীফ, কুরআন শরীফ, হাদিস শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, এই শরীফ শব্দটা ব্যবহার করা যাবে না। কেন? রওজা শরীফ, মাজার শরীফ থেকে উৎপত্তি হয়েছে এই শরীফ। বোঝাতে পারছি? যদিও এর ব্যাখ্যা বিশ্লেষণে অনেকে ভণ্ডামি করে চেষ্টা করে, তবে এটা সংশোধন হতে হবে। কোরআনকে কোরআন মাজিদ, কোরআনুল কারীম
হাদিস সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানে তিরমিজি, আবু দাউদ, নাসাই এগুলো ব্যবহার করেছেন, কিন্তু শরীফ শব্দ চলবে না। আর দরুদ তো দরুদ শরীফ নয়। অতএব আমরা এটা লক্ষ্য রাখবো। নাম্বার 3, প্রিয় ভাই আনিসুর রহমান, যদিও তিনি আমার ওস্তাদ সমতুল্য, জানেন কি না, আমি খুব ছোটবেলাতে তার খুতবা শুনতে যেতাম। উনি যে গ্রামে থাকতেন, সেই গ্রামে এবং আমার গ্রামে একটা নদী ছিল, নদী পার হয়ে আমি ডিঙাতে গিয়েও ওনার খুতবা শুনতে গেছি, তখন খুব ছোট। আমার মাথায় হাত বুলাতেন আর বলতেন, হাবিবুল্লাহ, এদেরকে হেদায়েত। সব সময় ছোট থেকে আল্লাহ একটা প্রতিভা দিয়েছিলেন মানুষকে নামাজের কথা, ভালো কথা, গান শুনতে নিষেধ করা, যেখানে গান বাজছে আমি ওখানে যাব না, যেখানে গল্প গীবত চলছে আমি যাব না, এরকম অভ্যাস। তো তিনি বলতেন এইভাবে কাজ করে যাও। তারও দোয়া আছে আমার প্রতি, আল্লাহ তাআলা হয়তো কবুল করেছেন। আল্লাহ তাআলা ভাইকে বারাকে হায়াতে বারাকা দান করুন, আমরা আল্লাহুম্মা আমিন। মাগরিব নামাজ শেষে 10 বার করে যে কালিমা পাঠের হাদিসটি আছে, এই হাদিসের সনদ হচ্ছে জয়ীফ, মানে দুর্বল। সুনানে আবু দাউদ গ্রন্থের হাদিসটি হচ্ছে জয়ীফ। নির্দিষ্ট করে 10 বার এই দোয়া পড়ার কোনো সহিহ ফজিলত নেই, অতএব এটা চলবে না। আপনি আমভাবে যতবার খুশি করতে পারেন। নাম্বার 4, শেষে ভাই যে দোয়াটা আমাকে এবং আপনাকে বলেছেন, আল্লাহুম্মা আযিরনি মিনান নার, এই দোয়াটা জয়ীফ। কোন মুহাদ্দিসিনে কেরাম এটাকে অর্থগত সহিহ বলেছেন, মানে এর মানেটা সহিহ বলেছেন। বিশেষ করে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ কিতাবুদ দোয়া সুনানে আবু দাউদ গ্রন্থের হাদিস এর সনদকে জয়ীফ বা দুর্বল বলেছেন। আর ইসলাম হচ্ছে সবল, দুর্বল নয়। দুর্বল হাদিস আমলযোগ্য নয়। এর বিপরীতে সহিহ দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, যেটা আমি আপনাদেরকে শিখিয়েছিলাম। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আদখিলনিল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। এই দুটো রূপ আছে। অর্থাৎ হে আল্লাহ তাআলা, আপনি আমাকে জান্নাতে দাখিল করান, আদখিলনিল জান্নাতা, জান্নাতে প্রবেশ করান, ওয়া আউযু বিকা মিনান নার, আর জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে বাঁচান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ বললেন না তো, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে 3 বার কামনা করে জান্নাত বলে, ইয়া রাব্বি, হে আমার রব, আপনি এই ব্যক্তিকে আমাকে ভোগ করার, আমার মধ্যে প্রবেশ করার জন্য কবুল করে নিন, বলি আমিন। সুবহানাল্লাহ, কত মর্যাদা দেখছেন। জান্নাত নিজে বলছে, আল্লাহ এই এত আমাকে পছন্দ করে 3 বার করে চাইছে। সালাসাতান মাররাতাইন, সালাসা মাররাতাইন, 3 বার। সালাসা মানে 3 বার, মাররাতাইন মানে বার, 3 বার। তাহলে জান্নাত তখন বলে যে আল্লাহ তাআলা একে আপনি জান্নাতের জন্য উপযোগী করুন, একে কবুল করে নিন, বলি সুবহানাল্লাহ। যখন বলে ওয়া আউযু বিকা মিনান নার, এবং জাহান্নামের আগুন থেকে বাঁচান, জাহান্নাম থেকে বাঁচান, যখন একই কথা সালাসা মাররাতাইন 3 বার করে বলে, তখন জাহান্নাম বলে, আল্লাহ এই তোমার বান্দা বান্দিটা জাহান্নামকে এত ভয় করে, আল্লাহ তাআলা আপনি তাকে জাহান্নাম থেকে আমাকে থেকে দূরে রাখুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। কত মর্যাদা দেখুন। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা আলোচনার শেষাংশ, এটা বলে ছেড়ে দেবো, সেটা হচ্ছে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বিদআত। এমনকি মুহাদ্দিসিনে কেরাম একাকী ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করাকে বিদআত বলেছেন। যে ভাই বলছিলেন, এটা একটু পরিষ্কার করছি আর কি, ঠিক আছে, কথা পরিষ্কার করছি। অর্থাৎ এই সম্মিলিত মোনাজাত এবং ফরজ নামাজের পরে একাকী মোনাজাতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিতভাবে করেছেন বলে পাওয়া যায় না। আল্লাহু আকবার একবার, কেউ কেউ বলছেন যে আল্লাহু আকবার নেই, হাদিসটা বোঝার মিস্টেক, আস্তাগফিরুল্লাহ দিয়ে শুরু। যদিও এইখানে 2 দল উলামায়ে কেরামের গণে 2টা মত, আমি মাঝে মাঝে 2টোই আমল করি। সৌদি আরবের উলামায়ে কেরামগণ বলছেন আস্তাগফিরুল্লাহ বলতে হবে, কারণ এখানে আল্লাহু আকবার বলার কথা নেই, এটা এবারতের অনুবাদ সহ মিস্টেক। এবার ভারত, বাংলাদেশ, পাকিস্তান উপমহাদেশের উলামায়ে কেরামগণ বলছেন যে আল্লাহু আকবার দিয়েই শুরু হবে, কারণ আল্লাহ হচ্ছে সব থেকে বড়। তো উভয় পক্ষের উলামায়ে কেরামদের মধ্যে দলিল দুটোই উপযোগী। তা আমি কি করি, মাঝে মাঝে আস্তাগফিরুল্লাহ বলি, মাঝে মাঝে আল্লাহু আকবারও বলি।
এবার গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি আল্লাহু আকবার বলি আস্তাগফিরুল্লাহ এমনিতে বলা হয়ে যায়, যেহেতু তারপরে সিরিয়াল। কিন্তু যদি আস্তাগফিরুল্লাহ বলি আল্লাহু আকবার তার পেছনে টেনে আসা যায় না। অতএব এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে প্রায় 37টা দোয়া আমার ছোট্ট জ্ঞানে দেখেছি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত আছে। 37টা দোয়া। কয়টা? 37টা। আমি আর আপনি 7টা জানি? জি, 7টাও জানি না। কয়েকটা বলি, নোট করেন, আঙুল তুলবেন। আল্লাহু আকবার নাম্বার 1, আস্তাগফিরুল্লাহ 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 নাম্বার 2, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া আলাইকাস সালাম তাবারাকতা ইয়া জালজাল এবং জিলজাল দুটোই শব্দ আছে। ইয়া জালজালালি ওয়াল ইকরাম, ইয়া জিলজালালি ওয়াল ইকরাম দুটোই আছে। 3 নাম্বার 4, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নাম্বার 5, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু বিয়াদিল খায়রি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নাম্বার 6, এবার আপনি বিশেষ করে যদি ফজর হয় বা মাগরিব হয়, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফার। সবথেকে চমৎকার ছোট্ট পাওয়ারফুল একটা দোয়া, আউযু বিকালিমাতিল্লাহি তাআম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়ার পাওয়ার কত জানেন? আপনি শুয়ে আছেন, চারি সাইডে সাপ ঘোরাফেরা করছে, বাস্তব প্রমাণিত সাপ ঘোরাফেরা করছে। আপনার ইখলাস, দৃঢ়তা, বিশ্বাস, ভরসা যদি আল্লাহর প্রতি থাকে এবং আপনি বলেন আউযু বিকালিমাতিল্লাহি তাআম্মাতি মিন শাররি মা খালাক, আপনার এই সাপ আপনার ক্ষতি করতে পারবে না। বলবো না সুবহানাল্লাহ? 2017 সালে আমি একটা জায়গায় দোকান খুলেছিলাম, চিনতে পারবেন, ঘোষপাড়া মোড়। আর ওই আমার দোকানের নিচে যত রকম ক্যাচড়া আবর্জনা ফেলতো বর্ষার সময়, ঘুমাতে গিয়ে দেখতাম বিছানার চারিপাশে জোঁক। জোঁক মানুষকে পেরে ছাড়ে? আল্লাহু সামাদ। চারি সাইডে জোঁক। আমি চিন্তা করতাম কি করে ঘুমাবো, উপায় নেই, যদি দোকান ছেড়ে যায় চুরি হয়ে যাবে। হরেক মালের হোলসেল দোকান ছিল। তো এত জোঁক কোনোদিন আমার বিছানার চারিপাশে ঘুরেছে সারা দিন, সারা রমজান মাসেও, বর্ষা তো, কোনোদিন আল্লাহর কি কামে একটা দিন বিছানে চাপেনি, একটা দিন কামড় দেয়নি। আল্লাহু সামাদ। এই দোয়ার পাওয়ার, বরকত। আউযু বিকালিমাতিল্লাহি তাআম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়ার আরেকটা বরকত পাওয়ার হচ্ছে, দেখছেন চোর ডাকাত গুন্ডা মাস্তানের প্রভাব চলছে এলাকায়, ভয় ভয় লাগছে মসজিদে আসতে, এই দোয়া পড়ে আপনি বাড়ি থেকে বের হন। চারিদিকে অ্যাক্সিডেন্ট চলছে, অ্যাক্সিডেন্টের ভয় আছে, এই দোয়া পড়ে আপনি বের হন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে, যদি ঈমান থাকে, চূড়ান্ত তাকদীরে যদি লিপিবদ্ধ না থাকে, আল্লাহ তাআলা হয়তো চূড়ান্ত তাকদীরকে কেটেও আপনাকে এই হেফাজত করবেন। কারণ আর দোয়া ও ইবাদত, দোয়া হচ্ছে ইবাদত, আর দোয়া তাকদীরকে বদল করে দিতে পারে। বলি সুবহানাল্লাহ। এছাড়াও আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, ফরজ সালাতের পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আর বিশেষ করে আয়াতুল কুরসি। নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুপাতে যে ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে সে জান্নাতে চলে গেছে, শুধু মরেনি এই জন্য। সুবহানাল্লাহ বলতে টাকা লাগছে, কত মর্যাদা। একই রকম ভাবে আল্লাহুম্মা ইন্নী আদখিলনিল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, এইভাবে মোটামুটি আমার দেওয়া বইটাতেও আছে, দেখবেন প্রায় 37টা সহিহ দোয়া আছে। আর বিশেষ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং একবার কালিমা শাহাদাত দিয়ে 100 বার পূর্ণ করলে আল্লাহর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সমুদ্রের যতগুলো ফেনা হয় এতগুলো যদি সেই ব্যক্তির পাপ থাকে, ছোট মানে সাগীরা পাপ, আল্লাহ তাআলা সবগুলোকে মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা তাসবিহ পড়তে গিয়ে শোনা আলহামদুলিল্লাহ, এইভাবে নয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আর মুখে হাত মুছলে আবার বিদআত হয়ে যাবে। অতএব এই পর্যন্তই আজকের আলোচনা। তো 4টি যে পয়েন্ট বললাম, সাহাবীদের, নবীদের, রসুলদের নামের আগে হযরত শব্দ ব্যবহার করা চলবে না।
দরুদ কোরআন হাদিস সহ দোয়া কোনো নামের আগে পরে শরীফ শব্দ ব্যবহার করা চলবে না। মাগরিব নামাজের শেষে নির্দিষ্ট করে 10 বারের যে দোয়াটি আছে, শাহাদাত কালিমাটি আছে, এই কালিমার সনদ হচ্ছে যায়িফ, আমলযোগ্য নয়। এবং আল্লাহুম্মা আজরনি মিনান নার, এই দোয়া হচ্ছে সনদ যায়িফ, অর্থগত সহিহ। এর বিপরীত হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা আদখিলনিল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। এটা হচ্ছে সহিহ দোয়া। অতএব আমরা এগুলো ধ্যান দেব, গুরুত্ব দেব এবং এইগুলোকে মান্যতা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, আল্লাহ তাআলা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আজকের এই উপস্থিতির ওসিলায় আমাদের ঈমানকে বৃদ্ধি করুন, আমাদের জানা অজানা প্রকাশ্যে গোপনে ছোট বড় সব পাপগুলোকে মাফ করে দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা এখানে উপস্থিত আছি ছোট বড় যুবক বৃদ্ধ, আল্লাহ তাআলা আপনি আমাদের অন্তরকে হেদায়েতের নূর দিয়ে আলোকিত করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ শিফায়ে কামিলা আজেলা দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে হালাল রুজি রোজগার অর্থ সম্পদ দিয়ে উপযুক্ত জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমার মা নানারি সহ যে বা যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে, উপস্থিত ভাই এবং বাবাজি বোনদের, মা এবং বোনদের মধ্যে যে বা যারাই উপস্থিত হয়েছে, তাদের আত্মীয় স্বজন যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে, আল্লাহ আপনি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের এই দাওয়া এবং ইসলাহী কার্যক্রমকে কবুল করুন, আমাদের এর প্রতি সততা এবং এর প্রতি আপনার সক্রিয়তা প্রদান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের এই দাওয়াতি প্ল্যাটফর্মকে কবুল করে যাদের সামনে গৃহীত করুন। হিংসকের হিংসা, অনিষ্টকারী অনিষ্ট এবং ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে আমাদেরকে বাঁচিয়ে নিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত আপনার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানেই জানছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.